এই দশা শ্বাসকে ভেতরে রোকার পরেও হয়। যারা আর্য সমাজযুক্ত বিধিতে বা আঙুল দ্বারা নাক ধরে শ্বাসের সাথে অন্যায় করে, তারা দয়া করে প্রাণায়াম করা ছেড়ে দেব, নইলে তো লাভের বদলে হানি ওঠাতেই হবে। এই বিধি প্রাণায়ামের নয়। কোনো কবি অনেক ঠিক বলেছে, দেখা দেখি সাধে যোগ ঝিজইকে বাড়ে রোগ। আপনি নাক আঙুল দ্বারা চেপে রেখেছেন, কিন্তু শ্বাস ভেতরে চলছে, সে রুখেনি। যদি সে রুখে যায় তো নাক ধরা কি আবশ্যকতা ছিল? আচ্ছা, বহতা নদীকে আপনি মাঝে বাঁধ দিয়ে রুখবেন তো তা রুখবে না, বেড়ে যাবে। এই রোখাকে রোখা বলে না। শেষ পর্যন্ত নদী বাঁধ ভেঙে ফেলবে আর কিনারের দু চারটা গাঁকেও বয়ে নিয়ে যাবে। এই প্রকারের রোখার এই ফল আছে। এই প্রকারে রোখাতে ক্ষতি ছাড়া লাভ নেই। হঠযোগ প্রদীপাতে বলেছে যে হঠান নিরুদ্ধং প্রাণায়াম রম কূপেম নিঃস্ব দেহং বিদারতেষু পৃষ্ঠাদি জড়য়ত্তপি। অর্থাৎ যখন হঠে বা জবরদস্তি প্রাণ রোকা যায়, তখন তা সে আঙুল দ্বারা হোক বা স্বামীজির রীতির অনুসারেই হোক, তা লোমের ছিদ্রের দ্বারা বাইরে বের হয়ে আসে। এ থেকে শরীরে কুষ্ঠ ইত্যাদি অনেক প্রকার রোগ উৎপন্ন হয়। যেমন বান দিয়ে রোখা গতিকে বা রোখা গাঁকেও বয়ে নিয়ে যায় এবং উৎপাত করে। অতএব প্রাণায়ামকারী সাবধান হয়ে যান, কথাটা মানুন। এই বিধি প্রাণায়ামের নয়। যখন আমরা বাইরে থেকে আঙ্গুল দ্বারা বা ওইভাবে শ্বাসকে রুখিয়ে দিই, তখন তার উত্থানের ধাক্কা মস্তিষ্কে লাগে। এ থেকে মস্তিষ্ক কমজোর হয়ে যায় আর মস্তিষ্কের অত্যন্ত সূক্ষ্ম কোষ্ঠক ফেটে যায়, যা থেকে অনেক লোক পাগল পর্যন্ত হয়ে যায়। আমার এই শহর বা গোরখপুরের প্রায় এক গাঁয়ের কতক পুরুষ এভাবে প্রাণায়ামে পাগল হয়ে মরে গেছে। যদি কোনো মানুষ জোরে দৌড়ে যেতে থাকে, ওই সময় সামনে কেউ তাকে হঠাৎ করে রুখে দেয়, তো সে রুখতে ধড়াস করে পড়ে যায়। এভাবে যদি কোনো দৌড়ন্ত ঘোড়া হঠাৎ রুখে যায়, তো ওই সময় তার সওয়ারও নিচে এসে যাবে বা পড়ে যাবে। এই শ্বাস হলো এক চলন্ত ঘোড়া, এর সওয়ার আমি আছি। যদি একে সহসা জবরদস্তিতে রুখে দেওয়া যায়, তো আমারও ওই দশা হবে যা এক সওয়ারির হয়। প্রাচীন প্রাণায়াম দ্বারা হানি হওয়ার কারণ আরো একটি আছে। ভেতর থেকে যে শ্বাস বাইরে আসে তাতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশে থাকে, যা মানুষের জন্য বিষতুল্য। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস শরীরের ভেতরকার যন্ত্রের চলন থেকে উৎপন্ন হয়। অতএব যখন আমি এই শ্বাস প্রশ্বাসকে কোনোভাবে রুখে দিই, তো ওই বিষ বা অশুদ্ধ বায়ু বাইরে বের না হয়ে শরীরে ছড়িয়ে দেয় আর অনেক প্রকার রোগ উৎপন্ন করে। রুখে দিলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ওপরে উঠে আর মস্তিষ্কের সেলসকে খারাপ করে দেয়। যথা যে সিংহ গজ ব্যাঘ্র ভবেদ বসয় শনয় শনয় তথৈব সেবিত বায়ুর অন্যথা হন্তি সাধকম হিত্যা শ্বাসস্য কাশস্য শির কর্ণাক্ষী বেদনা ভবন্তি বিবিধা রোগা পবনস্য প্রকোপদা। অর্থাৎ যে প্রকারে সিংহ হাতি ও বাঘ ধীরে ধীরে বশ হয়ে যায়, ওইভাবে প্রাণকেও বশ করা উচিত। শীঘ্রতা করাতে প্রাণায়ামের ব্যক্তি মারা যায়। প্রচলিত প্রাণায়াম থেকে হানি, যেমন জবরদস্তি নদীর জলকে রোখাতে তার প্রকোপ হয়, ওইভাবে প্রাণ যতক্ষণ হটে রোখা যায় তো কুপিত হয়ে যায়, আর হিক্কা শ্বাস কাশি কর্ণ তথা চোখে ব্যথা ও জ্বর ইত্যাদি অনেক প্রকার রোগ হয়। প্রচলিত প্রাণায়ামের কোনো বিধি থেকে হোক, আপনি শ্বাস রুখুন। এভাবে শ্বাস রুখলে শরীরে এক বিশেষ প্রকারের গরমি উৎপন্ন হবে। চাইলে থার্মোমিটার লাগিয়ে আপনি দেখবেন। এই গরমি থেকে ও শরীরের যন্ত্রের চলন থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যা মানুষের জন্য বিষতুল্য আছে, অধিক উৎপন্ন হবে আর বাইরে যাওয়ার রাস্তা না পেয়ে উপরে উঠে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাবে এবং তাকে খারাপ করে দেবে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এই বিষ থেকে ধাতুও ক্ষীণ হয়ে যায়। অনেক নবযুবক এই প্রাণায়াম থেকে ধাতুক্ষীণতা রোগে ফাঁসে যায়। বিদ্যার্থী এবং গুরুকুলের ছেলেকে এই প্রকারের প্রাণায়ামের শিক্ষা দেওয়া উচিত নয়। এই প্রাণায়ামের ছেলেদের জন্য বিশেষ, এই প্রাণায়ামটা ছেলেদের জন্য বিষের সমান, কিন্তু এটাই আজকাল বাচ্চাদের শেখানো যায়। ছেলের মাতা পিতা তথা শিক্ষকদের উচিত যে নিজ ছেলেদেরকে এই প্রকার প্রাণায়াম করতে না দেওয়া, আর যেখানে এই প্রকারের শিক্ষা মেলে সেখানে যাওয়া বন্ধ করে দেয়। মজহব ও ধর্মের নামে লোক বিষ পান করছে। বাইরে থেকে সর্বদা শুদ্ধ বায়ু ভেতরকে যায় আর তার ভিতর থেকে অশুদ্ধ বায়ু তথা গরম বায়ু বের হয়ে থাকে। এতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিষ তথা রোগোৎপাদক অনেক পরমাণু মিশে থাকে।
প্রাণ যে ভেতর থেকে বের হয় তাতে যে কার্বন ডাই অক্সাইড থাকে বা যে কার্বন থাকে তা মানুষের জন্য বিষের সমান। সেজন্য আচ্ছা সেজন্য প্রকৃতি একে সর্বদা বাইরে বের করে দেয় আর শুদ্ধ বায়ু ভিতরকে দিয়ে থাকে। এ থেকে আমাদের জীবন কায়েম বা মজবুত আছে। এর বিপরীতে যখন আমি তাকে ভেতরে রেখে দিই তখন ওই বায়ু ভেতর থেকে উঠে উঠে আবার ভেতরেই ফিরে যায়। এর ফলে এই হয় যে এর ফলটা ওই অশুদ্ধ পরমাণু কার্বন ডাই অক্সাইড গ্যাস ও গরম বায়ুর পরমাণু সারা শরীরে ছড়িয়ে যায় আর অনেক প্রকার রোগ ও গরমিকে উৎপন্ন করে। ঈশ্বর উপাসনার সাথে আর্য সমাজেও বা সমাজীয় হিন্দুগণ এই প্রাণায়াম মিলিয়ে বহুত বড় ভুল করেছে। যদি সন্ধ্যাতে উদ্দেশ্য ঈশ্বর উপাসনাতে আছে বা থাকে তো কেবল ঈশ্বর উপাসনা করে তাতে এই বিপজ্জনক ও ভয়ঙ্কর প্রাণায়ামকে মেলানোর কি উদ্দেশ্য ছিল? ঈশ্বর তো আপনার ভক্তি দ্বারা প্রসন্ন হবে, প্রাণায়াম দ্বারা নয়। প্রাণায়াম তো যোগীগণ করেন যারা ঈশ্বরের ভরসা ছেড়ে নিজ কর্ম কর্তব্য সাধনার ভরসা করেন। প্রাণায়ামের আমার বিধি সর্বদা নিরাপদ আছে। আমি যে বিধি প্রাণায়ামের বলছি বা বাতলাচ্ছি তাতে অশুদ্ধ বায়ু ভিতর থেকে ওঠেই না। শরীরে যে ক্রিয়া হয় যা থেকে ভেতরে বায়ু অশুদ্ধ হয় ওই ক্রিয়া পুরাপুরি রুখে যায়। শরীরে সব ক্রিয়া নিশ্চল হয়ে যায়, প্রাণ ক্রিয়া বিলীন হয়ে যায়, মন রুখে যায়, চিত্ত আনন্দের সাগরে ডুবে যায়। একে বলে প্রাণায়াম। এর নাম আছে সন্ধ্যা। এতে প্রাণ ও উপানের সন্ধিও মেল হয়, এজন্য এই অদ্ভুত মেলকে সন্ধ্যা বলে। এতে দুটো প্রাণ শক্তি যা থেকে এক বাইরে নাক থেকে 16 আঙ্গুল প্রায় উপরে আর অপরের 16 আঙ্গুল নাক থেকে নিচে ভেতরের দিকে নিবাস স্থান আছে। ধীরে ধীরে উপরের দিকে উঠে আর আজ্ঞা চক্রে ত্রিকূট স্থানে এসে মিলে যায়। এভাবে বিনা চেষ্টার প্রাণ মন ও শরীর তিনটে যখন স্থির হয়ে যায় তখন শরীরের যন্ত্রের গতি রুখে যায়। আর যখন শরীরের ভেতরে কাম হয় না তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্নই হয় না, আর তখন শ্বাসবায়ুও চলে না। শরীরে যতই অধিক পরিশ্রম পড়ে বা শরীরের যন্ত্র যতই অধিক কাম করে অতই কার্বন ডাই অক্সাইড গ্যাস শরীরের ভেতরে উৎপন্ন হয়ে থাকে। শুধু তাই নয়, এই গ্যাস বিষ তুল্য হয়, সেজন্য আত্মার বা প্রকৃতি তাকে শ্বাসের দ্বারা বাইরে বের করে থাকে। শ্বাস এজন্য চলে যে সে ভেতরের অশুদ্ধ বায়ু কার্বন ডাই অক্সাইড গ্যাসকে বের করে ও বাইরে থেকে শুদ্ধ বায়ু বা অক্সিজেনকে ভিতরে নিয়ে যায়। নিয়ম এটাই আছে যে শরীরের যন্ত্র যতই অধিক কাম করবে অতই অধিক কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, আর যতই অধিক কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে অতই অধিক তেজের সাথে শ্বাসও চলতে থাকবে। এই নিয়মের অনুসারে দৌড়লে বা আরো কোনো অপর পরিশ্রমের কাজ করলে শ্বাস অত্যধিক চলে, আর ধীরে ধীরে চললে বা কম পরিশ্রম করলে শ্বাসের বেগ কম হয়ে যায়। এইভাবে স্থির বসে গেলে শ্বাসের বেগ অনেক কম হয়ে যায়। এই নিয়ম অনুসারে মনুসমাজে প্রাণায়ামের যে যুক্তি শেখানো যায় তা থেকে শরীরের সাথে সাথেই মনও স্থির হয়ে যায়, আর শরীর তথা মন দুটো স্থির হয়ে যাওয়াতে শরীরের সব যন্ত্র অঙ্গ স্থির হয়ে যায়, আরাম করতে থাকে, যা থেকে শরীরের ভেতরে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্নই হয় না। আর যখন কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে না তখন শ্বাসের চলার আবশ্যকতায় থাকে না ও জন্মান্তরে থকিত প্রাণ শান্তির সাথে স্থির হয়ে আরাম করে থাকে বা করতে থাকে। এটাই হলো আসল প্রাণায়াম। এরূপ সময়ে যে আনন্দের অনুভব হবে তাকে ব্রহ্মানন্দ বলে। যেমন প্রচলিত প্রাণায়ামকে যখনই আরম্ভ করবেন তখনই ওই সময় থেকে কিছু না কিছু দুঃখের আরম্ভ হয়ে যাবে। ওইভাবে এই প্রাণায়াম সন্ধ্যাকে যখনই আরম্ভ করবেন ওই সময় থেকে কিছু না কিছু আনন্দ আরম্ভ হয়ে যাবে। প্রচলিত রীতিতে প্রাণায়াম রুখে দেওয়াতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিষ ভেতরে থেকে যায়, এ প্রত্যক্ষ আছে। অতএব একে কোনো মহাত্মা বা কোনো শাস্ত্রের বচন থেকে করতে যাওয়া বহুত বড় ভুল। বলাও আছে যুক্তিযুক্ত মৌপাদ্যাং বচনং বালকা দপি অন্যত্র নৈব ত্যায্য মত পুত্তং পদ্ম জন্মনা। মনুসমাজের রীতিতে প্রাণায়াম করলে যদি শরীর ও মন দুটোই নিশ্চল থাকে আর চিত্ত শ্বাস থেকে বিচলিত না হয় তো 15-20 মিনিটের পরে শ্বাসকে কেবল নাকের ভেতরেই চলবে। শ্বাস নাকের বাইরে যে শ্বাস 12 থেকে 16 আঙ্গুল পরে যাচ্ছিল তা এখন যাবে না। যে সময় শ্বাস নাকের ভেতরে চলতে থাকবে ওই সময় অনেক অদ্ভুত দৃশ্য আনন্দ দেখা যাবে। প্রথম প্রথম সাদা সাদা ধোঁয়া ঘুরে ঘুরে চোখের দিকে
আসবে। পুনরায় তাতে নীল রং ও তাতে চমকও দেখা দিয়ে থাকবে। একে আমি এখানে বুঝতে পারছি না। বা ফ্রম গুপ্তজি মনুষ্যমাজের সৎসঙ্গে আপনি কোথাও কোথাও মনিদের প্রশ্নে বাতলে দিয়েছি, বেদের মধ্যেও বলেছি, সেটাই বলে দিচ্ছি যে নিহার ধূম্রর কার নীলামং খদত্ত বিদ্যুৎ স্ফটিক শশী নাম এতানি রূপানি পুরস্বরানি ব্রাহ্মণ্য বিভক্তি করণী যোগী। কৃষ্ণ যজুর্বেদীয় শ্বেতাশ্বতর উপনিষদে অধ্যায় 2 মন্ত্র 11 নম্বরে লিখেছে। যোগ অভ্যাস করার সময় যখন কুয়াশা, ধোঁয়া, সূর্য, অগ্নি প্রকাশ, বায়ু, বিদ্যুৎ, তারা, চন্দ্রমা, স্ফটিক, মণি তথা আয়না ইত্যাদি দেখা দেয়, তখন জানা উচিত যে এখন শীঘ্রই ব্রহ্মের প্রাপ্তি হবে। কিছুক্ষণ পরে যে প্রাণবায়ু নাকে চলছিল সেও রুখে যাবে। ওই সময় ওই আনন্দ রুখে যাবে, যাকে আমি আগে বলেছি।